আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাগফিরাত নিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান কিয়ামতের শতনাম এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা অনুষ্ঠানের শুরুতে কিছু ভালো নিয়ত করে নিই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, আর ইলমে দিন শিখার জন্য অনুষ্ঠানের শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। আল্লাহ চাই কিয়ামতের এই শতনাম অনুষ্ঠান থেকে আমরা বিভিন্ন বিষয়গুলো জানতে পারি, বিশেষ করে কিয়ামতের যে নামগুলো রয়েছে, আর এক একটি নামের পিছনে কতগুলো রহস্য রয়েছে, কারণ রয়েছে, এগুলো আমরা জানি। আর আয়াতে কারিমার কিছু অনুবাদ আমরা শ্রবণ করি এই অনুষ্ঠান থেকে। আর এগুলো কেন করি? যাতে করে আমরা কিছু শিখতে পারি, আমরা দুনিয়াতে কিছু অর্জন করতে পারি, আর আল্লাহ তাআলার ভয় যেন আমাদের অন্তরে চলে আসে। দুনিয়াতে আল্লাহকে ভয় করে বেশি বেশি ইবাদত রিয়াজত যেন আমরা করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন কিয়ামতের একটি নাম, সেটা আপনাদেরকে শোনাচ্ছি, ইয়াউমুল গাশিয়া। এখানে ইয়াউমুল গাশিয়া অর্থাৎ আচ্ছন্নকারী দিন বা অন্ধকারের দিন, আচ্ছন্ন মানে অন্ধকার, আর ইয়াউমুল গাশিয়া অর্থাৎ অন্ধকারের দিন। এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্ধকারের দিন বলেছেন, এখানে কোরআনে পাকের মধ্যে বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে এই বিষয়ে ইরশাদ হয়েছে, এই বিষয় আয়াতে কারিমা নাজিল হয়েছে। কোরআনে পাকের মধ্যে দর্শক শ্রোতা এক জায়গার মধ্যে বর্ণিত রয়েছে, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হবে। স্পষ্ট আয়াতে কারিমা, কিছু মুখ, কিছু চেহারা উজ্জ্বল হবে কিয়ামতের দিন, আর কিছু চেহারা অন্ধকার হবে, কালো হবে, অর্থাৎ আচ্ছন্ন হবে। একটু ভয়ের বিষয় এখানে, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন কিছু চেহারা উজ্জ্বল হবে আর কিছু চেহারা অন্ধকার হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন কিয়ামতের ময়দানে কিছু মুখ অন্ধকার হবে, যাদের মুখ কালো হবে, অন্ধকার হবে, তাদেরকে বলা হবে তোমরা কি ঈমান আনার পরেও কুফরি করেছো? সুতরাং তোমরা শাস্তি ভোগ করো যেহেতু তোমরা কুফরি করতে। অর্থাৎ বোঝা গেল, দুনিয়াতে যারা কুফরি করেছে বা কুফরি করে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা অন্ধকার হয়ে যাবে, আচ্ছন্নকারী, অর্থাৎ আচ্ছন্নকারী দিন, অন্ধকার হয়ে যাবে অনেকের চেহারা। কেন হবে অন্ধকার চেহারা? আজকে আমরা জানতে পারলাম, দুনিয়াতে কুফরি করার কারণে তাদের চেহারাগুলো অন্ধকার হয়ে যাবে, আচ্ছন্নকারী বলা হয়েছে। সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা কালো হবে, আর যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে তোমরা কি ঈমান আনার পরেও কুফরি করেছিলে? সুতরাং তোমরা আযাব ভোগ করো এখন, কারণ তোমরা কুফরি করতে। রুহুল বয়ানের মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় এসেছে, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে আর কিছু মুখ কালো হবে, অর্থাৎ কিছু চেহারা উজ্জ্বল হবে আর কিছু চেহারা কালো হবে। যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে তোমরা ঈমান আনার পরেও কুফরি করেছিলে, কাজে নিজেদের কুফরির জন্য শাস্তি ভোগ করতে থাকো। সেদিন কতগুলো মুখমণ্ডল হবে শ্বেতবর্ণ আর কিছু মুখমণ্ডল হবে কৃষ্ণবর্ণ। অতঃপর যাদের মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হবে তাদেরকে বলা হবে তাহলে কি তোমরা বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাসী হয়েছ? অর্থাৎ আগে তোমরা বিশ্বাস করতে ইসলামকে, আল্লাহকে, রসুলকে, এরপরে বিশ্বাস করার পরে আবার তোমরা অবিশ্বাস করেছ, অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো যেহেতু তোমরা অবিশ্বাস করেছিলে। অন্য এক জায়গার মধ্যে এসেছে উজ্জ্বল মুখ ও কালো মুখ, অর্থাৎ উজ্জ্বল চেহারা এবং কালো চেহারা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আহলে সুন্নাত ওয়াল জামাত সম্প্রদায়ের মুখমণ্ডল উজ্জ্বল হবে এবং যারা গোমরাহী, যারা পথভ্রষ্ট, যারা বদ আকীদা পোষণ করে তাদের মুখমণ্ডল কালো হবে, অর্থাৎ চেহারা তাদের কালো হবে। আরও একজন মুফাসসির বলেন
যে মুহাজির ও আনসারগণের মুখমণ্ডল সাদা হবে এবং বনি নদীরের মুখমণ্ডল কালো হবে। এক গোত্রের নাম, তাদের মুখমণ্ডল কালো হবে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহলে কিতাবগণের এক অংশের মুখমণ্ডল কালো হবে, অর্থাৎ যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত লাভের পূর্বে তিনি নবী হবেন বলে বিশ্বাস করত, কিন্তু নবুয়াত প্রাপ্তির পর তাকে, অর্থাৎ নবুয়াতের ঘোষণার পর তাকে সাহায্য ও সমর্থন করার পরিবর্তে তাকে মিথ্যা প্রতিপন্ন করতে শুরু করে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পথভ্রষ্টকারীদের মুখমণ্ডল কালো হবে, অর্থাৎ যারা পথভ্রষ্ট, যারা ইসলামে পরিপূর্ণ ঢুকতে পারেনি, তাদের মুখমণ্ডল কালো হবে। কাদের চেহারা কালো হবে এ সম্পর্কে আমরা জানলাম। আর কাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে, কাদের মুখমণ্ডল সাদা হবে কিয়ামতের দিন, তাদের ব্যাপারেও আমরা জানলাম। কিয়ামতের ময়দানে যখন কারো মুখমণ্ডল কালো হবে, মানুষ দেখেই তাদেরকে চিনতে পারবে এই ব্যক্তির চেহারা কালো হওয়ার কারণ কি, মানুষ তখন বুঝতে পারবে। তাদের চেহারা কেন কালো হবে তার কারণ বর্ণনায় এই আয়াতে বলা হয়েছে যে তাদের চেহারা কালো হবার কারণ হচ্ছে তারা ঈমান আনার পর কুফরি করত। অন্য আয়াতে আল্লাহর উপর মিথ্যাচার করাকেও চেহারা কালো হওয়ার কারণ বলা হয়েছে। যারা আল্লাহ তাআলার প্রতি মিথ্যাচার করে তাদের চেহারাও এজন্য কালো হবে। আর যারা আল্লাহ তাআলার প্রতি মিথ্যা আরোপ করে, আপনি কিয়ামতের দিন তাদের চেহারা সমূহ কালো দেখবেন। আল্লাহ তাআলার পানা। এখানে বলা হয়েছে আপনি কিয়ামতের দিন তাদের চেহারা সমূহ কালো দেখবেন। অহংকারীদের আবাসস্থল কি জাহান্নাম নয়? আর আবার কোনো আয়াতে গুনাহ অর্জন করার কারণে তাদের চেহারা কালো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল অনুরূপ মন্দ এবং তাদেরকে হীনতাচ্ছন্ন করবে। আল্লাহ থেকে তাদের রক্ষা করার কেউ নেই। তাদের মুখমণ্ডল যেন রাতের অন্ধকারের মতো আচ্ছন্নকারী হয়ে যাবে। তারা আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সুন্দরভাবে কোরআনে পাকের বিভিন্ন জায়গাতে কিয়ামতের ময়দানকে আচ্ছন্নকারী বলা হয়েছে। এখানে অন্যান্য রেওয়াতের মধ্যে, অন্যান্য হাদিসে কারিমার মধ্যে অন্যভাবেও আসছে যে কিছু মানুষের জন্য কিয়ামতের ময়দান হবে অন্ধকার, চোখে দেখবে না, অন্ধকার হবে। একটা হলো গিয়ে অন্ধ হয়ে উঠবে, আর একটা হলো কিয়ামতের ময়দানটাই তাদের জন্য অন্ধকার হবে। আর এই বর্ণনাগুলোতে আমরা শুনতে পেলাম কিছু মানুষের চেহারা কালো থাকবে, অন্ধকার থাকবে, আচ্ছন্নকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কিয়ামতের এক নাম বলেছেন, নাম এসেছে কোরআনে পাকের মধ্যে আচ্ছন্নকারী, তার কিছু প্রমাণ এখানে পাওয়া যায়। কিছু মানুষের চেহারা কালো হবে, আচ্ছন্ন হয়ে থাকবে, তারা নিজেরা দেখবে না একে অপরকে। আর যার চেহারা উজ্জ্বল হবে, আর তারা সবাইকে দেখতে পারবে, ভালো মতো দেখবে তারা। তো কাদের কাদের চেহারা আচ্ছন্ন হবে, কাদের চেহারা কালো হবে, কাদের মুখমণ্ডল কালো থাকবে কিয়ামতের ময়দানে, আমরা তাদের ব্যাপারেও শুনলাম। একে তো ঈমান আনার পরে কুফরি করা। আজকাল পৃথিবীর জমিনের মধ্যে এই কুফরি করাটা একদম সহজভাবে মানুষ নিয়েছে, এত সহজভাবে নিয়েছে। কখন যে কুফরি করছে, কখন যে কথার মাধ্যমে কুফর হয়ে যাচ্ছে, কথায় কথায় মানুষের মুখ থেকে কুফরি বাক্যগুলো বের হয়, তাও কিন্তু আমাদের আজ জানা নেই। আমি এই কথাটা বললাম, এটা দ্বারা কুফরি তো হচ্ছে না, আমি এই কথাটা বললাম এর দ্বারা আমার গুনাহ তো হচ্ছে না, সেই চিন্তা ভাবনাটুকুও মানুষের মাঝে আজকাল নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে কি ইরশাদ করছেন, এবং আল্লাহর কাজ এ নয় যে তাদেরকে শাস্তি দিবেন যতক্ষণ পর্যন্ত হে মাহবুব আপনি তাদের মধ্যে উপস্থিত থাকবেন, এবং আল্লাহ তাদেরকে শাস্তিদাতা নন যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষমা চাইতে থাকব, যতক্ষণ পর্যন্ত আমরা তওবা করতে থাকব, যতক্ষণ পর্যন্ত আমরা ভুল থেকে ফিরে আসতে থাকব, আল্লাহ তাবারক ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কাউকে শাস্তি দিবেন না। তো এই যে স্পষ্ট হয়ে গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তিদাতা নন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাকারী, ক্ষমা করতে থাকবেন, ক্ষমা করতে থাকবেন। কিন্তু বারবার ভুল করছি, বারবার কুফরি করছি, বারবার বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি, কিন্তু তওবা করার নাম নিশানাও আমাদের মধ্যে নেই। এই আয়াতে আল্লাহ তাআলার দয়া ও ক্ষমার বিশালতার কথা বর্ণনা করা হয়েছে। বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দয়া ও ক্ষমা প্রার্থনা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে কোনো গুরুতর বিপদে পড়বে না। সকল মুহূর্তের জন্য আল্লাহ তার সহায় থাকবেন।
কত সুন্দর কথা মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন। তো আমরা যখনই কোনো ভুল করে বসি, যখনই আমাদের থেকে কোনো ভুল হয়ে যায়, তো আমরা চেষ্টা করি তওবা করার জন্য। আজকাল দর্শক শ্রোতা, মানুষের অভ্যাস কেমন হয়ে গিয়েছে একটু বলি আপনাদেরকে। কোনো ব্যক্তির ভুল হচ্ছে, কোনো ব্যক্তি কথায় ভুল করছে, কোনো ব্যক্তি কথা বলতে গিয়ে ভুল করছে, আর পাশ থেকে যদি কোনো ব্যক্তি বলে ভাই আপনার এই কথাটা ভুল লাগছে আমার কাছে, বা এর মধ্যে হয়তোবা কুফরি বাক্য আপনি উচ্চারণ করছেন, মনে হয় তওবা করে নেওয়া উচিত। এখন এই ব্যক্তি কি বলে, যার দ্বারা ভুল হয়েছে সে ব্যক্তি না তওবা করতে চায়, আরও উল্টা দলিল পেশ করে। কেননা এখানে নিজে মনে করে কি আমার সম্মানহানি হচ্ছে, কিন্তু যে সে ভুল করেছে সেখান থেকে সে বের হতে পারে না, কেননা সে মনে করে আমার সম্মানহানি হচ্ছে। কোনো ব্যক্তি, আজকাল আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের কথা হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে যখন কেউ কোনো কথা জিজ্ঞাসা করে, বলে সাধারণভাবে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কেমন আছেন, তো মানুষের বলার একটা অভ্যাস হয়ে গিয়েছে উপরওয়ালা ভালো রাখছেন। এটাও ওলামা একরাম, মুফতিয়ান একরাম বলেন এই কথা বলাও কুফরি। আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু উপরের জন্য নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জগতের জন্য। এখন যদি মানুষ বলে দেয় কথায় কথায় উপরওয়ালা ভালো রাখছে, তো আমাদের এরকমের যাদের অভ্যাস আছে কথা বলার, আমরা যেন তওবা করে নিই আর তওবা করে ফিরে আসি। আর এই ব্যাপারে আয়াতে কারিমা নাজিল হয়েছে, তোমরা কি ঈমান আনার পরেও কুফরি করতে। এখন দর্শক শ্রোতা, আরও একটি বিষয়, কোন কোন কথায় কুফরি হয় তাও তো আমরা জানি না। আর জানার জন্য আমাদের উচিত ইলমে দিন অর্জন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দিন অর্জন করা সে তৌফিক দান করুক। কোনো কোনো আয়াতে কুফর ও অপরাধী হওয়াকেও চেহারা কালো হবার কারণ হিসেবে ধরা হয়েছে। আর অনেক চেহারা সেদিন হবে ধূলিধূসর, সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা। এরাই কাফির ও পাপাচারী। এগুলোতে কোনো বিরোধ নেই, কারণ এসব কারণেই চেহারা কালো হবে। কাফিরদের চেহারা কালো হবে আর পথভ্রষ্টদের চেহারা কালো হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, এ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং পথভ্রষ্টদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং পথভ্রষ্টদেরকে বোঝানো হয়েছে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করবে, এই আকীদায় বিশ্বাসী হবে, তাদের চেহারা বলা হয়েছে উজ্জ্বল হবে। আর যারা পথভ্রষ্টকারীদের আকীদা পোষণ করবে, তাদের বলা হয়েছে তাদের চেহারা কালো হয়ে যাবে। কিয়ামতের দিন সুন্নাতের অনুসারীদের চেহারা হবে উজ্জ্বল এবং গোমরাহীদের চেহারা হবে কালো। আর এ থেকে এ কথাও পরিষ্কার হয়ে গেল যে ইসলাম হলো এটাই, যার উপর প্রতিষ্ঠিত রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা গোমরাহ হয়ে গিয়েছে তারা সকল কিছু থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের অন্য এক জায়গায় ইরশাদ করেন, আর যাদের মুখ উজ্জ্বল হবে তারা আল্লাহর অনুগ্রহে থাকবে, সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানকে চিরস্থায়ী বলা হয়েছে। যেমন কোরআনে পাকের মধ্যে অনেক সময় আমরা তেলাওয়াত করে থাকি ইয়াউমুল খুলুদ, অর্থাৎ চিরস্থায়ী দিন। আল্লাহ তাআলা ওই দিনকে চিরস্থায়ী দিন বলেছেন, ইয়াউমুল খুলুদ, চিরস্থায়ী দিন। আর এই আয়াতে পাকের মধ্যে আমরা শ্রবণ করলাম কি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আর যাদের মুখ উজ্জ্বল হবে তারা আল্লাহর অনুগ্রহে থাকবে, সেখানে তারা স্থায়ী হবে। এখানে কিয়ামতের আরও একটি নাম আমরা শুনতে পেলাম যে ইয়াউমুল খুলুদ, চিরস্থায়ী দিন। যাদের মুখমণ্ডল সাদা হবে বা উজ্জ্বল হবে, ওই সকল লোকদের সম্পর্কে বলা হয়েছে যে তারা সর্বদা আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে কাজ করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আল্লাহ তাআলার ভয় বলতে জান্নাত বোঝানো হয়েছে। তারা জান্নাতের আশাবাদী হবে আর আল্লাহ তাআলার আযাবের ভয় তাদের অন্তরে থাকবে। তবে জান্নাতকে ভয় পাওয়া নয়, জান্নাত পাওয়ার আশায় তারা আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখবে। মানুষ যত ইবাদত করুক না কেন, আল্লাহর ভয় তাদের অন্তরে থাকতে হবে, কারণ ইবাদত করা মানুষের নিজস্ব ক্ষমতা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাদেরকে সেই ক্ষমতা দান করবেন এবং সেই হেদায়েত দান করবেন, তখন মানুষ ইবাদত করা শুরু করে দিবে। আর যখন কোনো ব্যক্তি ইবাদত করে তার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। আল্লাহ তাআলার ভয় না থাকলে ইবাদতের মধ্যে স্থায়িত্ব লাভ করা যায় না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ যে আমরা বিষয়টা নিয়েছি আলোচনা করার জন্য, কিয়ামতের ময়দানকে কি কি নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ডেকেছেন। কখনো আচ্ছন্নকারী দিন, অর্থাৎ সেখানে মানুষের কারো চেহারা কালো হবে, আবার কারো চেহারা সেদিন উজ্জ্বল হবে। আর যাদের চেহারা কালো হবে তারাও দেখবে তাদের কর্মফলগুলো, আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারাও দেখবে তাদের কর্মফলগুলো। যখন কোনো ব্যক্তি দেখবে তার চেহারা কালো, তখন সে বুঝবে কি হ্যাঁ, দুনিয়াতে আমার আমল ভালো ছিল না, সে বুঝে যাবে।
দুনিয়াতে আমার ভালো ছিল না, আজ আমার চেহারা বা এই অন্ধকারচ্ছন্ন আমার জন্য চলে এসেছে। আর যে ব্যক্তির চেহারা উজ্জ্বল হবে তাকে দেখে, কাকে? উজ্জ্বল চেহারা বিশিষ্ট ব্যক্তিকে দেখে অন্ধকার বিশিষ্ট ব্যক্তি আফসোস করবে, দুনিয়াতে এই ভাইকে আমি দেখতাম সে নামাজ পড়ছে, দুনিয়াতে আমি এই ভাইকে দেখতাম সে নেকির দাওয়াত দিচ্ছে, দুনিয়াতে আমি এই ভাইকে দেখতাম সে ভালো কাজ করছে, দুনিয়াতে এই ভাইকে দেখতাম সে নামাজ পড়াচ্ছে, ইমামতি করছে, মুয়াজ্জিন সে ছিল। আর এই সকল কাজগুলো আমি দেখা সত্ত্বেও আমি এই ভালো কাজের প্রতি ধাবিত হইনি। কিয়ামতের ময়দানে এক ব্যক্তি অপর ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বিচার নিয়ে যাবে, নালিশ নিয়ে যাবে। আল্লাহ, আজ এই ব্যক্তি নেক আমল করে করে সে জান্নাতের দিকে যাচ্ছে, আর আমি গুনাহের কাজ করে জাহান্নামের দিকে যাচ্ছি, আমি তার ব্যাপারে আপনার কাছে বিচার দিলাম। আল্লাহ বলবেন, কি বিচার? তো ওই ব্যক্তি যে বাদী হবে সে বলবে, আল্লাহ, সে প্রতিদিন নামাজে যেত, আমাকে দেখতো আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত, সে আমাকে বাধা দিত না, সে নামাজ পড়ার জন্য চলে যেত, আবার সেখান থেকে চলে আসতো, নেকির দাওয়াত দিত, বিভিন্ন ভালো কাজ করত, কিন্তু সে আমাকে কখনো ভালো কাজের আদেশও দেননি আর নেকির দাওয়াতও আমাকে দেননি। সে যদি ভালো কাজের দাওয়াত আমাকে দিতেন তবে আজ আমি কি করতাম? জান্নাতে যেতে পারতাম। আল্লাহ তাআলা বলবেন, এই ব্যক্তির গুনাহসমূহ এই নেককার ব্যক্তি যে জান্নাতি হয়েছে তাকে দিয়ে দাও, আর এই জান্নাতি ব্যক্তির নেকসমূহ এই ব্যক্তিকে দিয়ে দাও, যাতে করে বোঝা যায় যে নেকির দাওয়াত না দেওয়ার কারণে একজন মুসলমান ভাই সে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমরা যারা নেকির দাওয়াত দেই আমাদের উচিত ওই সকল ব্যক্তিদেরকেও নেকির দাওয়াত দেওয়া যারা গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। নেকির দাওয়াত দেওয়ার অভ্যাস যাদের আছে, গুনাহের মধ্যে যারা লিপ্ত রয়েছে, খারাপ কাজের মধ্যে যারা লিপ্ত রয়েছে তাদেরকে যেন দাওয়াত দেয়। কেননা একজন মুসলমান ভাই আমার সে দুনিয়াতে খারাপ কাজ করছে, আর যার কারণে কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো হবে কালো, আর আমি সেটা দেখে অনুশোচনা করব, আমার এই ভাইকে যদি আমি দুনিয়াতে নেকির দাওয়াত দিতাম তবে আজ তার চেহারা কালো হতো না। তো দর্শক শ্রোতা, চেহারা কালো হওয়ার কয়েকটি দিক আমরা শুনলাম। সেখানে ঈমান আনার পরেও যারা কুফরি করে তাদেরকে বলা হয়েছে, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে যারা মিথ্যাচারী করে তাদের চেহারাও কিয়ামতের দিন কালো হবে, এটাও আমরা জানতে পারলাম। এরপরে অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে চেহারা কালো হওয়ার আরও কিছু কারণ, যারা এই নিজের চেহারাকে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য বা দুনিয়াতে রং তামাশা করার জন্য এই চেহারাকে বিভিন্ন জিনিস দিয়ে সজ্জিত করত যা হারাম রয়েছে, ওই সকল ব্যক্তিদের চেহারাও কিয়ামতের ময়দানে কালো হবে। তো আমরা যদি চাই আমার কিয়ামতের ময়দানে যেন এই অপমান আমার না হয়, আমি যেন অপমানিত না হই, যেন আল্লাহ তাআলা আমাকে হেফাজত করে, তবে দুনিয়াতে আল্লাহ তাআলার দেয়া আদেশগুলো, আল্লাহ তাআলার দেওয়া হুকুমগুলো আমাদেরকে পালন করতে হবে। একজন ব্যক্তি যখন চায় কি আমি যেন আরেকটু সুন্দর হই দুনিয়াতে সুন্দর হওয়ার জন্য মানুষ অনেক কিছু করে, আপনারা আমার চাইতে হয়তো বা ভালো জানেন। একজন ব্যক্তি দুনিয়াতে সুন্দর হওয়ার জন্য, তার ফেস ভালো রাখার জন্য অনেক কিছু করে মানুষ, কিন্তু একবারও কি চিন্তা করলাম কি আমার এই সুন্দর চেহারা কবরে আমার কি অবস্থায় হবে? অন্ধকার হবে নাকি উজ্জ্বল হবে? দুনিয়াতে তো অনেক মেডিসিন পাবেন, আপনি অনেক কিছু পাবেন আপনার এই চেহারাকে ঠিক রাখার জন্য, সুন্দর করার জন্য, কিন্তু কবরে কি নিয়ে যাবেন? কবরের চেহারা সুন্দর কিভাবে করবেন? এই জন্য বলা হয় কি যখন আমরা প্রতিদিন অজু সহকারে সময়টা অতিবাহিত করি, ফজরের অজু করলাম, অজু অর্থাৎ অজু সবসময় আমরা করি আর অজু সহকারে থাকি, তো অবশ্যই আপনার চেহারা দ্বারা ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূর চমকাতে থাকবে আর আপনার চেহারাই উজ্জ্বল হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে এই অপমানিত হওয়া থেকে অর্থাৎ চেহারা কালো হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবারও আমরা ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের অন্য কিছু নাম নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।